তো অঙ্গনারী পদে একাধিক পোস্টের রিক্রুটমেন্ট। অঙ্গনারী শুধুমাত্র নয়, এটাকে বলা হয় আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস। অঙ্গনারী আলাদা, অঙ্গনারী হেল্পার আলাদা, কিন্তু দুটো একই পোস্ট। অঙ্গনারী হেল্পারদের বেতন কম এবং অঙ্গনারীদের বেতন বেশি। সাথে সরকারি পক্ষ থেকে 22 তারিখে যে বিষয়টা বলেছে যে 22 তারিখে যেই রাজ্য বাজেট পেশ হলো, সেখানে অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী এবং আশাকর্মীদের বেতন বাড়ানো হয়েছে। তার সাথে নতুন রিক্রুটমেন্ট নোটিশও প্রকাশিত করে দেওয়া হয়েছে। সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো, ভিডিওর সঙ্গে থাকুন। যারা মহিলা, মানে একমাত্র এই পোস্টগুলোর জন্য মহিলারা আবেদন করতে পারবেন, পুরুষ কিন্তু আবেদন করতে পারবেন না। তো সমস্ত কিছু জানাবো ভিডিওর মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছ আইসিডিসি ওয়ার্কার পোস্ট, যেখানে বলা হচ্ছে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে, মানে ভারতীয় এবং ওয়েস্ট বেঙ্গলের নাগরিক হলে আবেদন করতে পারবে, এবং লোকাল রেসিডেন্ট অঙ্গনওয়াড়ি সেন্টার এরিয়ার কিন্তু বাসিন্দা হতে হবে। মানে মনে করো তোমার এলাকা রয়েছে, এক জায়গায় ব্লক রয়েছে, আরবান এবং রুরাল কেন্দ্র রয়েছে, সেখানে হেলথ সেন্টারগুলো আছে, সেই হেলথ সেন্টারে কিন্তু এই রিক্রুটমেন্টগুলো করা হয়। সিলেকশন প্রসেস বলা হচ্ছে এখানে কিভাবে রিক্রুটমেন্ট করা হয়। এখানে বেসিক মেরিট প্রিপারেশন অপটেন মাধ্যমিক পাস অনুযায়ী এখানে মেরিট প্রকাশিত করা হয়, মানে যাদের নাম্বার বেশি রয়েছে মাধ্যমিকে তাদের এখানে কিন্তু এক্সামিনেশন হয়, এবং সেই এক্সামিনেশন মেরিট লিস্টে যাদের নাম ওঠে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বা এখানে চাকরিটি পায়, এবং একমাত্র মহিলাই হতে হবে এই আবেদন করার ক্ষেত্রে। এবার দেখো, মান্থলি বেতন আইসিডিএস এর আগে ছিল 8,000 টাকা, 8,900 টাকা, এখন 5,000 টাকা বেড়ে 14,000 টাকা সামথিং হয়েছে। এবার হলো বিষয়টা হলো আবেদনকারীদের বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি মতে আরো 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে মোটামুটি এখন 50 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা হবে এবং করা যেতে পারে, এবং 1লা জানুয়ারি 2026-এর মধ্যে কিন্তু আবেদন করতে হবে। এবার দেখুন এখানে যে বিষয়টা, সেটাকে যারা যারা আবেদন করবে তাদের কি কি ডকুমেন্ট চাওয়া হয়েছে। বয়সের প্রমাণপত্রের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারবেন, বার্থ সার্টিফিকেট দিতে পারবেন, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হবে, মাধ্যমিকের রেসিডেন্ট প্রুফ দিতে হবে, সাথে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এই সমস্ত কিন্তু দিতে হবে আবেদন করার সময়। যারা পিডব্লিউডির আন্ডারে রয়েছেন তাদের পিডব্লিউডি সার্টিফিকেট দিতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, আধার কার্ড বা ভোটার আইডি কার্ড যে কোনো একটা দিতে হবে অ্যাড্রেস প্রুফ এবং বয়স নামের প্রুফের জন্য, এবং অন্য কোনো রিলিভেন্ট ডকুমেন্ট বা সার্টিফিকেট থাকলে আপনি দিতে পারেন, সমস্যা নেই। এবার এখানে বলা হচ্ছে যে কন্ট্যাক্ট এবং ডিটেলস, কন্ট্যাক্ট এন্ড ডিটেলস আইসিডিএস প্রজেক্ট অফিসারের জন্য অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, ফোন নাম্বার, ওয়েবসাইট এখানে লেখা থাকবে, সেই অনুযায়ী কিন্তু